নতুন রেকর্ড গড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় ভাসছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। এ সময় অভিনন্দন জানানোর পাশাপাশি মহাকাশচারীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। No astronaut has been to the moon since the days of Apollo program, and America is a frontier nation, and we'll plant our flag once again, and this time we won't just leave footprints, we'll establish a permanent presence on the moon, and we'll push on to Mars. প্রেসিডেন্টের শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বসিত নভোচারীরাও নিজেদের আনন্দঘন মুহূর্তের ভিডিও প্রকাশ করেন তারা। What a special place we have and how important it is for our nation to lead and not follow in exploring deep space. সোমবার গ্রিনিচ মান সময় বেলা ৩টা ৫৮ পৃথিবী থেকে প্রায় 4,06,788 কিলোমিটার দূরত্বে পাড়ি জমান আর্টেমিস 2 এর নভোচারীরা। সরাসরি প্রাকৃতিক উপগ্রহটিতে প্রবেশ না করলেও চাঁদের পেছনের অংশ প্রদক্ষিণ করেন তারা। এ সময় 40 মিনিট পৃথিবী থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল মহাকাশচারীরা। পরে নাসার নিয়ন্ত্রণ কক্ষে অপেক্ষমান বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন নভোচারীরা। ক্যামেরায় ধরা পড়ে একফালি চাঁদ ও পূর্ণ সূর্যগ্রহণের অপরূপ সৌন্দর্য, যেন হাত বাড়ালেই পাওয়া যাবে চাঁদের নাগাল। সফল চন্দ্রাভিযান শেষে পৃথিবীর পথে রওনা হয়েছেন নভোচারীরা। সবকিছু ঠিক থাকলে 4 দিনের যাত্রা শেষে আগামী 10 এপ্রিল প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর কথা রয়েছে তাদের। এরপর মহাকাশচারীরা হেলিকপ্টার ও পরে মার্কিন জাহাজে চেপে নাসায় পৌঁছাবে। তবে এবারের সাফল্য একদিনে ধরা মেলেনি। চন্দ্র অভিযানের এই আর্টেমিস প্রকল্পটি 2017 সালে চালু করে নাসা। প্রজেক্টের আনুমানিক খরচ প্রায় 93 বিলিয়ন মার্কিন ডলার। এর আগে প্রায় 56 বছর আগে অ্যাপোলো 13 মিশনের নভোচারীরা পৃথিবী থেকে প্রায় 4,171 কিলোমিটার অতিক্রম করেছিল। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।